ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠক সম্পর্কে সবাই জানেন। কিন্তু কি আপনারা এটা জানেন যে এই যে একটা বৈঠক হয়ে গেছে সেটা নিয়ে একটা সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে। এবং কি সেই সন্দেহ সেটা নিয়ে আলোচনা করব। বৈঠক সম্পর্কে সবাই জানেন, কিন্তু এর পেছনের যে গল্প সেটি কি আমরা জানি? কিংবা এর পেছনে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের আরো যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কি খুব বেশি খুশি হয়েছেন, নাকি তাদের মনের ভিতরে দুঃখের বন্যা বয়ে যাচ্ছে? আমরা এই পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব। দর্শক, আপনারা জানেন যে বিমস্টেকে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে, এটা আপনারা সবাই জানেন। এটি একটা পুরনো খবর, কিন্তু নতুন খবর যেটি সেটি হচ্ছে এই বৈঠক কার কারণে হয়েছে, কেন হয়েছে, আমরা কি সেটি জানি? এর পেছনে কে আছেন বা কেনই বা তিনি ডক্টর ইউনূসের এবং মোদীর বৈঠকটি করালেন, সেই পুরো বিষয়টি নিয়ে আমরা আজকের আলোচনাটি করব। সেই সামনে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই পরিস্থিতিতে কিন্তু আপনার যেকোনো কিছু যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে। আমি আজকেই এই ভিডিওটি আপনাদের সামনে তৈরি করবার আগে আমি যেটি দেখলাম সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে একটা চরম সন্দেহের সৃষ্টি হয়েছে জনমনে। সেটি কি? বিএনপি হচ্ছে ভারত ঘরানার বা ভারতের হয়ে কাজ করছে এবং বিএনপির হাত ধরেই আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে। এবং এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাটি মানুষের মনের মধ্যে সাইকোলজিতে এমনভাবে ঢোকানো হচ্ছে, যার পরে আমার কাছে মনে হয় যে আসলে বিএনপির জন্য এটি খুব টাফ গেম হয়ে যাচ্ছে। দর্শক, আমি বারবার একটি কথা বলছি, বিএনপি বারবার ভুল করছে এবং আমি জানি না যে বিএনপি কেন এই ভুলগুলো বারবার তারা রিপিট করছে। বিএনপির কাঁধে ভর করে যখন আওয়ামী লীগ দেশে আসবে, অত্যাচার, নিপীড়ন, জেল, জরিমানা, সকালে ভোরে উঠে মানে আদালত চত্বর ঘোরা, এটা কাকে করতে হবে? এটা বিএনপির নেতাকর্মীদেরকেই করতে হবে। তারা কেন বুঝতে চাইছে না বা তারা কেন আওয়ামী লীগকে ফেরাতে চাইছে? এটার পেছনে একটা বড় কারণ হতে পারে, যেটা বিশেষজ্ঞরা মনে করছে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ একটা বড় দল এবং আওয়ামী লীগের সাথে মানে ভোটের মাঠে লড়াই করে বিএনপি ক্ষমতায় আসতে চাইছে। এবং বিএনপি মানে মনে করে যে এখন যারা রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না এবং ভবিষ্যতের রাজনীতিতে বা ভবিষ্যতে একটা উদাহরণ হয়ে থাকবে যে বাচ্চাদের সাথে যুদ্ধে লড়াই করে তারা ক্ষমতায় এসছে। তাই বলে তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, এমন কিছু কি বলা সঠিক হবে কিনা? আমার কাছে মনে হচ্ছে এটা বলা কমপ্লিটলি সঠিক হবে। তার কারণ যেটি আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে কর্মকাণ্ড সেটি ইতিমধ্যে মানুষের মনে সন্দেহের সৃষ্টি করেছে। জনাব তারেক রহমানের যে বক্তব্য বা জনাব তারেক রহমানের যে মাইন্ডসেট বা আহ, তিনি যেই রোড ম্যাপ তার দলকে দিচ্ছে, সেই দল কিন্তু সেটি ফিল আপ করছে না, বরং সেই দল ভারতের দিকে ঝুঁকে পড়ছে। এবং যেটি এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটা বড় গেম চেঞ্জিং মোমেন্ট হয়ে যেতে পারে এই বিএনপির জন্য। অতএব বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি সেটি মানে বর্তমান পরিস্থিতিতে বিএনপির যারা সিনিয়র নেতাকর্মীরা রয়েছেন তারা বর্তমান প্রেক্ষাপটের যে মানুষের যে মনোভাব সেটি বুঝতে পারছেন কিনা সেটি আমি জানি না। অপরদিকে যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে যে বিএনপি ভেবেই নিচ্ছে যে তারা ক্ষমতায় চলে এসছে এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উল্টা পাল্টা যত বয়ান আছে, বক্তব্য আছে, সেটি মানে যেটি কনফিউজিং কনফ্লিক্ট তৈরি করে, সেই বক্তব্যগুলো কিন্তু বিএনপি দিয়ে যাচ্ছে। এখন একটা বড় ব্যাপার যেটি সেটি হচ্ছে আমরা জানি যে ঠিক এই যে বাংলাদেশের এই পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেই আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বিমস্টেকে আপনার নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা, নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠক হলো এবং এই বৈঠকে শেখ হাসিনা মনঃক্ষুণ্ণ হয়েছে। আওয়ামী লীগের ভেতরে মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরে একটা চাপা কষ্ট বা দুঃখ এরকম কিছু একটা ভাবা হচ্ছে। কতখানি সত্য কতখানি মিথ্যা, এখানে দুইটা অ্যাঙ্গেলে কিন্তু আমরা দেখতে পারি। প্রথম অ্যাঙ্গেল, এটি হয়তো বা একটা পরিকল্পিত, এবং দ্বিতীয়ত একজন ব্যক্তি কিংবা দুইজন ব্যক্তির চেষ্টায় এই বৈঠকটি সফল হয়েছে। সেটি হতে পারে আপনার চীন, রাশিয়া বা অন্য কেউ, এসব কিছু না, মোটেও না, এগুলো কিছুই না। এটা হচ্ছে যতটুকু সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশের ভারতের যিনি
হাই অ্যাম্বাসেডর রয়েছেন, হাই কমিশনার রয়েছেন প্রণয় বর্মা, উনি ভারতে গেছেন এবং তার সরকারকে তিনি বোঝাতে সক্ষম হয়েছেন যে এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত রয়েছেন, এবং এই বৈঠকটি যদি হয় তাহলে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে একটা সফটনেস কিংবা একটা সফট জায়গা তৈরি হতে পারে, তিনি সেটা বোঝাতে সক্ষম হয়েছেন। এবং ভারতের কূটনীতিকরা, মানে ভারতের ডিপ্লোম্যাট যারা, তারা খুবই ম্যাচিওর এবং তারা সেই বার্তাটি বুঝতে পেরেছেন, এবং একই সঙ্গে তখনই কিন্তু আপনার এই ডিসিশনটি নেওয়া হয়েছে যে মোদির সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হবে। কারণ আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, শেষ মুহূর্ত পর্যন্ত এটাই কনফার্ম ছিল যে তাদের বৈঠক হচ্ছে না, কিন্তু পর মুহূর্তে এটা টুইস্ট হয়ে গেল এবং টুইস্টে কিন্তু তাদের বৈঠকটি হলো। কিন্তু এই বৈঠকের পরে আমরা যেটি দেখলাম, ডিপ্লোম্যাটিক ভাষায় ভারত যেই বার্তাটি বাংলাদেশকে দিয়েছে, ভারত কিন্তু স্টিল আওয়ামী লীগকেই চাইছে, আওয়ামী লীগকেই ভালোবাসে, এবং আওয়ামী লীগের মাধ্যমেই তারা বাংলাদেশে আম, তাদের যেই এজেন্ডা, তারা কিন্তু সেটা আওয়ামী লীগের মাধ্যমে ফিল আপ করতে পারে। এখন এতে অনেকে মনে করছে যে শেখ হাসিনা কষ্ট পেয়েছেন বা কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব ভয় পেয়েছেন। বিষয়টি আসলে এমন কিছুই না। বিষয়টি হচ্ছে বরং এটি আওয়ামী লীগকে ফেরানোর একটা গুড ইনিশিয়েটিভ হতে পারে। ইটস বিকজ আপনি যদি একটু নরেন্দ্র মোদীর বার্তাটি দেখেন, সেখানে একটা কথা, শব্দ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ইনক্লুসিভ। তারা একটা ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায়। ইনক্লুসিভ মিনস আওয়ামী লীগকেও তারা এখানে চাইছে, এবং সেই আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, তারপর পরই আওয়ামী লীগ একটা অনেক বড় একটা মিছিল করেছে, এবং সেই মিছিলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউই কিন্তু সেখানে কোনো কিছু করে নাই এবং সেখানে কোনো বাধা দেয়া হয় নাই। এই মুহূর্তের মধ্যে এখন একটু আগে যে আমি বিএনপির কথা বললাম, সেটা কিভাবে রেলিভেন্ট একটু খেয়াল করে দেখেন। বিমস্টেকে আপনার মোদি এবং ইউনূসের বৈঠক হয়েছে, এতে সব থেকে বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছে বিএনপি, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ঠিক তেমন ভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় না, বিএনপিকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। এবং এর এই থেকেই আপনার একটা জায়গা, মানে মানুষের মনের মধ্যে একটা বিষয় তৈরি হয়েছে যে ভারত হয়তোবা তলে তলে বিএনপির সাথে মিলে মিশে বাংলাদেশে আবার তারা আওয়ামী লীগকে ফেরাতে চাইছে, এবং বিএনপি আগামীতে ক্ষমতায় আসছে, এরকম একটা গ্রিন সিগন্যাল ভারতের তরফ থেকে বিএনপি পেয়েছে। দেখুন, এই মুহূর্তে আমি একটা স্পষ্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক থাকতেই পারে, সেখানে ভুলের কিছু নাই, এবং এখানে আপনি ভারত এমন কিছু না যে ভারতের সঙ্গে আমার শত্রুতা তৈরি করতে, ভারতের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটাই আমি মনে করি শ্রেয় এবং ভালো। যদি আপনি আপনার ঘরে, আপনার দরজার পাশে হচ্ছে সব থেকে বড় একটি দেশ এবং পাওয়ারফুল একটি দেশ, সেই পাওয়ারফুল দেশটি আপনার শত্রুতা আপনি তার সঙ্গে তৈরি করবেন, এটা কিন্তু মোটেও ভালো দেখায় না, এবং এটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য মোটেও সুবিধাজনক হবে না। কারণ রাজনীতি সবসময় এক লাইনে চলে না, রাজনীতির চাল বিভিন্ন সময় কিন্তু পাল্টে যায়। অতএব দর্শক, আওয়ামী লীগের জন্য এই বৈঠকটি খুবই সুখকর হয়েছে, এবং আওয়ামী লীগকে ফেরানোর জন্য খুবই ভালো একটি উদ্যোগ আমি মনে করি ভারতের তরফ থেকে হয়েছে, এবং ভারতের তরফ থেকে এই বৈঠকটি করাতে ভারতের প্রতি একটা ডিফারেন্ট মনোভাব তৈরি হয়েছে, এবং ভারত যেই ম্যাচিওর রাজনৈতিক বা ডিপ্লোম্যাসি এখানে করেছে নরেন্দ্র মোদীর বার্তাটি থেকে সেটি বোঝা যায়, সেটি ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে একটা নতুন মাত্রা তৈরি করতে পারে, কিংবা ইউনূস সরকারের সঙ্গে ভারতের একটা নতুন মাত্রা তৈরি করতে পারে। অতএব দিন শেষে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে ডক্টর ইউনূসের তরফ থেকে যে চেষ্টাটি করা হয়েছে সেটি ওয়েল অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং ভারত যে বৈঠকটি করতে রাজি হয়েছে সেটি যেন ভারতকেও অ্যাপ্রিসিয়েট করা উচিত। একই সঙ্গে যেটি ভাবা হচ্ছে যে শেখ হাসিনা কষ্ট পেয়েছেন, আসলে শেখ হাসিনা কষ্ট পাওয়ার কিছু নেই, এটা আরো শেখ হাসিনার জন্য সুখের বার্তা হতে পারে। এবং ইতিমধ্যে বিএনপির জন্য একটা দুঃখের ব্যাপার সেটি হচ্ছে বিএনপি এখনো জনগণের পালস বুঝতে পারে নাই। বিএনপির উচিত হয় নাই এত উচ্ছ্বাস প্রকাশ করা এই বৈঠকটি নিয়ে। একই সঙ্গে যেখানে মানুষের মনের ভেতরে জায়গা তৈরি হয়েছে যে শেখ হাসিনাকে ফেরানোর একটা চেষ্টা ভারত করছে,
সেই চেষ্টাটিকে বিএনপি সফল করবে বা বিএনপি কি সেটি বুঝতে পারছে, এই ধরনের চিন্তা, জনমনের চিন্তা বিএনপির জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে ভোটের রাজনীতি, এবং বিএনপি যেই পরিমাণ ভোট পেত সেই ভোটের সংখ্যাটি হয়তো ভবিষ্যতে কমে আসতে পারে বলে আমার কাছে মনে হয়। বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।